আমি দোকান করতেছিলাম, তখন ওই অনেক মাছ হুড়াহুড়ি পরে সেই একটা লোক দৌড়ে এসে আমার দোকানের সামনে পড়লো, পরে বাচ্চাও বাচ্চাও সে দেখি যে এই পিঠের ভিতরে ছুরি দিয়ে পাড় দেওয়া এরকম অনেক বড় ক্ষত হয়ে গেছে। তখন তাদেরকে আমরা আরও লোকজন ছিল, তারা ধরে বের করে পাশে হাসপাতালে নিয়ে গেলাম, যে ডাক্তারের কাছে নিয়ে গেলাম। সে তখন অপারগত জানালো, সে তখন ওখান থেকে শুধু কষ্ট ডাকিয়ে দিয়ে রক্তটা ই করে দেয়, সেনজিতে করে মানে সদর পাঠাই দিল। আমি এতটুকু মানে জানি। তবে মানে ঘটনা খুব নেককারজনক, আমরা একটা সুষ্ঠু বিচার চাই। চিত্রনায়ক অমর সানির যে রেস্টুরেন্ট, সেখানে গত শুক্রবার একটা অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে। সেই বিষয়ে আপনি আমাদের একটু বলবেন যে আসলে কি হয়েছিল? আসলে সেদিন ছিল 13 তারিখ শুক্রবার। আমি আমার 4-5 জন বন্ধু নিয়ে সেই অমর সানি রেস্টুরেন্টে চাপ আর নান খাওয়ার জন্য যাই। তো আমরা চাপ নানের অর্ডার দিয়ে সেখানে বসে আড্ডা দিচ্ছিলাম। আমাদের পাশের টেবিলে 3-4 জন মধ্যবয়স্ক মহিলা ছিল। ওনারা খাবার দাবার শেষ করে যাবে, এমন সময় দেখতেছি যে ওনাদের সাথে এক স্টাফ খুব বাজে ব্যবহার করতেছে, মুখামুখি করতেছে। আমরা সেটা কর্ণপাত করি নাই তখনও। তো একটা পর্যায়ে দেখি যে সেই স্টাফ ওদেরকে মারতে আসার কারণে আমরা দেখলাম সেখান থেকে উঠে আমরা বাস সেটা প্রতিবাদ করছি, কেন মারতে আসে এই ব্যাপারে। একটা সময় ওরা সেখানে চড়াও হয়ে, স্টাফরা আমাদের উপরে চড়াও হয়ে যায়, আমাদের উপরে মারমুখী একটা ভাব নেয়। তো আমরা সেইখান থেকে হোটেল থেকে বের হয়ে বাইরে যাই। বাইরে যাওয়ার পরে ওরা কিছু ফোন দিয়ে এলাকার ছেলেপেলেদের নিয়ে আসে। আনার পরে ওই ওদের হাতে কুড়াল, তারপরে রড, বাঁশ, তারপরে আপনার জবাই করার ছুরি, এগুলো নিয়ে আমাদের উপরে হামলা করে। আমরা একটা সময় হামলার পর্যায়ে আমি ওখান থেকে দৌড়ায় টাওয়ার স্ট্যান্ডের দিকে চলে যাই। তো আমার পিছু পিছু ওরা কয়েকজন ধাওয়া করে আমার পেছন থেকে একজনের ছুরি দিয়ে আমাকে আঘাত করে। ওর নাম সম্ভবত ইমরান, হ্যাঁ, আরেকজন ছিল লিখন। ওরা ওদের নাম ধরে ডাকতেছিল। তো আরেকজন আমাকে রড দিয়ে এখানে বাড়ি দেয়, পিঠের এখানে বাড়ি দেয়, মাথার মধ্যে হাতুড়ি দিয়ে আঘাত করে এই পাশ দিয়ে, ঠিক আছে। এইখানে আপনার ছুরি দিয়ে পোষের আঘাত চিহ্নগুলো এখনো আছে, এইখানে বাড়ির চিহ্ন আছে। আর মানে সিম্পল একটা বিষয় থেকে মানে এটা চাকু দিয়ে মানে পাট দিছে, সেখানে প্রায় 2 ইঞ্চির মতো ডিপ হয়ে গেছে, সেখানে সেলাই পড়ছে। তো আমি বিষয়টা মানে বোঝার আগেই একটা সিম্পল বিষয় এরকম বড় একটা দুর্ঘটনা ওরা ঘটাবে আমি কখনো কল্পনাও করিনি। এটা আমি আইনের কাছে বিচার চাই, এদেরকে আইনের আওতায় এনে সুষ্ঠু একটা বিচার আমি আইনের কাছে দাবি করি, সরকারের কাছে দাবি করি। গত 13 তারিখ বেতিলা নিকটবর্তী একটা স্থানে শ্বশুরবাড়ি নামে একটা রেস্টুরেন্টে আপনার কয়েকজন মহিলা ওইখানে নান রুটি খাওয়ার জন্য যান। ওইখানে যে ব্যক্তিগুলি ছিল, যারা কর্মচারী ছিল, তারা যে খাবারটা সাপ্লাই দিয়েছিল তা এই খাবারটা গুণগত মাল না থাকায় তারা এটা নিয়ে তাদের আপত্তির কথা জানালে যে রেস্টুরেন্টের কয়েকজন কর্মচারী এটা নিয়ে বাকবিতণ্ডায় জড়ায়। ওই মুহূর্তে ওই রেস্টুরেন্টে থাকা অবস্থায় কয়েকজন ব্যক্তি ওই মহিলাদেরকে সাপোর্ট দেয়। সেই মুহূর্তে যেই কয়েকজন কর্মচারী অত্যন্ত খারাপ আচরণ করে এবং মহিলাদেরকে এমন কিছু ভাষা ইউজ করে যেটা মানে আপনার মহিলাদের গায়ে আঘাত লাগে। এবং ওই যে আতিকুর রহমান নামে একজন ব্যক্তি ওইখানে ছিলেন, তারা যখন এই যুক্তিগুলি দেয় যে না আপনাদের খাবারের মানটা আসলেই খারাপ ছিল, সেই মুহূর্তে ওই রেস্টুরেন্ট থেকে কয়েকজন আক্রমণাত্মক আচরণ করে এবং রেস্টুরেন্টে থাকা যে ছুরি এবং অন্যান্য যে যন্ত্রপাতি যেগুলি ইউজ করা হয় রেস্টুরেন্টে, এগুলি দিয়ে আক্রমণ করে। সেই মুহূর্তে ওইখান থেকে আতিকুর রহমানকে একজনে ছুরি দিয়ে তার পিঠে আঘাত করে। এটা পরবর্তীতে খলিলুর রহমান নামে একজন ব্যক্তি মামলা করেন। মামলা দায়ের করার পর আমরা অভিযান পরিচালনা করে 2 জনকে গ্রেফতার করি, ওই রেস্টুরেন্টের কর্মচারী এবং আরেকজন কর্মচারী যিনি আঘাত করেছেন তাকে ধরার জন্য আমাদের অভিযান অব্যাহত রয়েছে।